ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বাঁকুড়া জেলা 2 বিধানসভায় অবজারভার ঘোষণা করল আইএসএফ দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। তালডাংরা বিধানসভার মোহাম্মদ জুলকার খান অন্যদিকে বিষ্ণুপুর বিধানসভার মেহেরুল আলমকে দল নিয়োগ করেছে। এ নিয়ে শুরু হয়ে গেল 2026-এর রাজনীতির দামামা। সব দলের মতো আইএসএফ দল জেলার জমি মাপতে শুরু করে দিল। রায় বাঁকুড়া জেলার আমরা এই প্রথম পর্যায়ে দুটো বিধানসভায় অবজারভার নিয়োগ করছি। প্রথমটি হলো তালডাংরা বিধানসভা, অবজারভার হিসাবে মোহাম্মদ জুলকার খান। দ্বিতীয়টি হলো বিষ্ণুপুর বিধানসভা, মেহেরুল আলম। পূর্ব বর্ধমানে এই মুহূর্তে আমরা একটি বিধানসভার অবজারভার নিয়োগ করছি। দলটা করছি আজকে গতকাল যে চেয়ারম্যান আমাদের তালডাংরা বিধানসভার আমাকে পর্যবেক্ষক জন্য দায়িত্ব দিয়েছেন, আমি দলের কাছে কৃতজ্ঞ যে আমাকে দল ভরসা করেছে। একটা মানে খুব একটা আমার বয়স নয়, তার ভিত্তিতে আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি দলের কাছে কৃতজ্ঞ। আর বিশেষ করে যারা আমাকে অনেকেই ফোন করছেন, শুভেচ্ছা জানাচ্ছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর আগামীতে আমাদের তালডাংরা বিধানসভার মধ্যে বিভিন্ন যে বিধানসভা কমিটি আমরা তৈরি করব খুব দ্রুত। আজকে সেই নিয়ে আলোচনায় বসেছিলাম সবার সাথে, বিভিন্ন ভাবে জেলার বিভিন্ন নেতৃত্বদের সাথে আজকে আমরা বসেছিলাম। এই বসার ভিত্তিতে আমরা আগামীর যে বিষ্ণুপুর এবং বিধানসভা যেখানে যেখানে আমাদের পর্যবেক্ষণ নিয়োগ হবে তার জন্য আমরা অগ্রিম একটা আলোচনা সেরে নিলাম। যেহেতু সামনেই বিধানসভা ভোট, তার জন্য প্রত্যেকটা বিধানসভা আমরা বিধানসভা কমিটি করার জন্য মাঠে ময়দানে আমরা ঝাঁপিয়ে পড়বো এবং প্রচুর মানুষ আমাদেরকে যোগাযোগ করছে। মানে একটা জিনিস দেখতে ভালো লাগছে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটা দল আমরা বাঁকুড়া জেলায় যে ছড়িয়ে দিতে পেরেছি, মানে এটা মানে আমাদের ভালো লাগছে যে আজকের দিনে এসে দল আমাদের একটা অফিসিয়াল দায়িত্ব দিচ্ছে, সেটা দেখে খুবই ভালো লাগছে। আগামীতে আপনারা সবাই পাশে থাকবেন। আমরা মানে দলের জন্য মানে যতটুকু করার আমরা সেটা করবো। আর বিশেষ করে আমাদেরকে আর ওই দু একটা হুমকি দিয়ে বা পুলিশের চমকানো দিয়ে এভাবে আটকানো যাবে না। আমাদেরকে যত আপনারা হুমকি দিবেন বা এ করবেন সেটা কিন্তু আমরা তত আমাদের দল এগিয়ে যাবে। ঠিক আছে, এটাই বলবো। আর আগামীতে আরো আমাদের সব দেখতে পাবেন এই বলে বিশ্বাস রাখার জন্য। আর ধন্যবাদ জানাবো যে যাদের জন্য আমাকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে, আমার দলের নেতৃত্ব, কর্মী এবং সমর্থক। আর আগামী দিনে পরিকল্পনা বলতে এটাই যে আমরা 2020 শেষের দিকে অর্থাৎ 2021 বিধানসভাকে সামনে রেখে আমাদের দলটা তৈরি হয়েছিল। তো সেখান থেকে আমাদের একজনই জিতেছিলেন, আমাদের দলের চেয়ারম্যান, এবং উনি জিতে কিন্তু আর 5টা এমএলএ বা অন্য কোনো নেতার মতো বসে যাননি। উনি রাজ্যব্যাপী উনি ছুটেছেন গোটা রাজ্য জুড়ে সংগঠনটাকে মজবুত করতে। আপনারা হয়তো এটা জানবেন যে শুধু এমএলএ এমপি হবার জন্যই উনি ছুটেছেন সেটা নয়, সামাজিক যে ন্যায় এবং পিছিয়ে পড়া মানুষের যে অধিকার প্রতিষ্ঠার লড়াই, সেখান থেকে আমাদের বাঁকুড়ার বেশ কিছু জায়গাতে সংগঠন গড়ে উঠেছিল, তার মধ্যে আমাদের বিষ্ণুপুরেও গড়ে উঠেছে। সেখান থেকে আমরা অনেকটা এগিয়ে গেছি। আমরা অনেক বুথ কমিটিও করেছি, অঞ্চল কমিটিও করেছি এবং সর্বোপরি আমরা অস্থায়ীভাবে বিধানসভা কমিটিও করেছি এবং তার কাজ আমাদের চলছে। এবং গতকাল মেসেজ পাওয়ার পর থেকে অসংখ্য আমার কর্মী সমর্থক যারা আছে তারা আমাকে ফোন করছে, যোগাযোগ করছে এবং তাদেরকে আমি আশ্বস্ত করেছি। এবং আপনাদের মাধ্যমে আমি সকলের কাছে এটুকু বলতে চাইছি যে আমাদের সংগঠন আরও মজবুত হবে এবং আমরা বিধানসভায় আমরা যাতে লড়তে পারি তার জন্য যতটা করা। উনি দায়িত্ব পাওয়ার সাথে সাথেই আমাদের তালডাংরা বিধানসভার বিভিন্ন প্রান্তে আমাদের কর্মসূচি একটা নিয়েছেন উনি। সেই কর্মসূচিতেই আমাদের ইনপুর ব্লকের যে দুটো অঞ্চল পড়ে, সেটা হচ্ছে গৌরবাজার অঞ্চল এবং বজরাজপুর অঞ্চল, সেই অঞ্চলে যে উনি দায়িত্ব পেয়েছেন সেই দায়িত্বর সাথে সাথেই উনি গৌরবাজার অঞ্চলে এসছেন এবং গৌরবাজার বজরাজপুর কর্মীদেরকে সজাগ রাখার জন্যে এবং পার্টির কর্মসূচি নেওয়ার জন্যে উনি সেই পার্টি কর্মীদের সঙ্গে আলোচনা করার জন্যই আজকে গৌরবাজার অঞ্চলে এসেছিলেন। এবং আমরা সমবেত সমস্ত মানুষ বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত সংগঠক আছে তিনারাও আজকে একত্রিত করেছেন। আমাদের দাদার ভালো নামটা দাদা মেহেরুল আলম, উনি বিষ্ণুপুরের দায়িত্ব পেয়েছেন, বিষ্ণুপুর থেকে উনি দৌড়ে এসছেন। এবং জুলকার ভাই আমাদের তালডাংরা বিধানসভার দায়িত্ব পেয়েছেন, উনিও এসছেন। ওনারা এসে পরে আমাদের বিভিন্ন প্রান্তে মানে বাঁকুড়া জেলার 12টি বিধানসভায় ওনারা সংগঠন করতে চাইছেন। মানে ওনাদের নেতৃত্বেই সংগঠন আগামী দিনে এগিয়ে যাবে সেই লক্ষ্য নিয়ে আজকে আমাদের একটা জরুরি ভিত্তিক বৈঠক ছিল।
সেই বৈঠকে ওনারা উপস্থিত ছিলেন এবং উপস্থিতে সমস্ত কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। বাঁকুড়ার যারা সংগঠনটা করেন, আইএসএফ এর সংগঠন যারা করেন, তাদের সব মুখী আজকে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন এবং এই বার্তাটা সমস্ত জায়গায় ছড়িয়ে ওনারা দিলেন এবং আগামী দিনে সমস্ত বিধানসভাতে যে কমিটি হবে সেই কমিটির বার্তা ওনারা দিলেন। এই 12টা বিধানসভা কমিটি ওনারা করতে চাইছেন এবং 12টা বিধানসভা কমিটির জন্য দীর্ঘ আলোচনার পরিপ্রেক্ষিতে আলোচনাটি শেষ হলো। এই মুহূর্তে শেষ করার পরেই আমরা কর্মসূচি